আসসালামু আলাইকুম। আজকে ভ্রমণটা হবে মিনিমাম 50 কিলোমিটার দূরবর্তী। আজকে গাজীপুর থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আড়াল বাজার। আজকে আড়াল বাজার একটি প্রোগ্রাম আছে, ওখানে আমরা যাব। আর যাওয়ার সাথে সাথেই যে গ্রামের পরিবেশ আবহাওয়া, সেটা আসলে উপভোগ করার মতো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। অবশ্য খুব সকালে রওনা দিয়েছি। এই রওনার মাঝখানে আকাশটা অনেক সুন্দর হচ্ছে, আকাশের নীল রং এবং সাদা মেঘগুলো জমে আছে। ওয়েদারটা অনেক ভালো, কিন্তু তাপের তাপমাত্রাটা অনেক, যাই হোক অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তাই একটি যাত্রা শুরু করলাম। এই যাত্রার যে আশেপাশের পরিবেশের রাস্তা, ওগুলা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এখন চলে আসলাম শেরালিয়া ঘাটের যে নতুন একটি ব্রিজ, যেখানে মানুষ বিকেলে আহ, এখানে ঘুরতে আসে এবং আনন্দময় সময় কাটায়। ব্রিজটি অনেক সুন্দর। তো আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন। এখানে সব ধরনের আহ, ফুচকা, চটপটি এবং ঝালমুড়ি আরো অন্যান্য আইটেমের পাওয়া যায়। আপনারাও আসতে পারেন এখানে। এই রাস্তাটি অবশ্য এখানে আহ, শেরালিয়া ঘাট হয়ে তারপর এখানে রাজাবাড়ির রাস্তা আমরা বের হব। এখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাগলা ব্রিজ। এই ব্রিজেও এখানে ভাইরাল হয়ে উঠেছে। এই ব্রিজটা আসলে অনেক সুন্দর। পাশে একটি বট গাছ আছে এবং অপর পাশে অবশ্য সুন্দর পরিবেশ, মনোরঞ্জন পরিবেশের জন্য দুটি দোকান বা রেস্টুরেন্ট রয়েছে। আপনারাও এখানে আসতে পারেন ঘুরে যাওয়ার জন্য। বৃষ্টি অনেক ভালো। বিশেষ করে বিকেলে ওয়েদারটা অনেক সুন্দর থাকে। আর ব্রিজের দুপাশের যে সৌন্দর্য, এটা উপভোগ করার মতো। তা আপনারা এখানে চলে আসতে পারেন, এটা দেখার মতো। তো আমার কাছে সব মিলিয়ে দুপাশের সবুজে ঘেরা গাছপালা, ঘাস, এগুলা আসলে মনকে কাড়িয়ে নেয়, উপভোগ করার মতো একটি বিষয়। এখান এখানে আহ, যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা শেয়ালেঘাট এবং পাগলা ব্রিজ পার হয়ে দমদমা হয়ে তারপর যে রাজাবাড়ি রাস্তাটি আহ, এখান দিয়ে চলে গেছে, সেই রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছে আর কি। তো এই রাস্তাটিও এখানে ডুমনি থেকে রাজাবাড়ির যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে এক পাশে একটি খাল, এই খালের পাশ দিয়ে রাস্তাটি। তো রাস্তার দুপাশে কলা গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, আসলে খুব সুন্দর দেখতে। আমার কাছে অনেক ভালো লাগে। তাই কাপাসিয়া গেলে বিশেষ করে এই রাস্তাটি ব্যবহার করে আমি কাপাসিয়া বা রাজাবাড়ির দিকে যাই। তো এই রাস্তাটা আসলে দেখার মতো, অনেক সুন্দর। বিশেষ করে বিশেষ করে বিকেলে যদি আপনারা কেউ ঘুরতে আসেন, তো ঘুরতে পারেন, আসলে অনেক ভালো। তো এই কাছাকাছি চলে আসলাম রাজাবাড়ির বাজারের কাছাকাছি অবশ্যই চলে আসলাম। তো রাজাবাড়ির বাজার পার হয়ে এখন চলে আসলাম ত্রিমোহনী থেকে আড়াল বাজার যে রোডটা গেছে, যে দেখেন রাজারামপুর বাজার। তারপর পরের বাজারটা হচ্ছে কবির বাজার। আমরা ত্রিমোহনী পার হয়ে ত্রিমোহনী থেকে আড়াল বাজারে যে রাস্তাটি বয়ে গেছে, রাস্তায় চলে আসলাম। তো এখানে দেখছেন যে আপনারা ভাইরাল একটি রেস্টুরেন্ট দেখছিলেন, মাদুলি। সেই মাদুলির যে রাস্তাটা আড়াল বাজার থেকে কিছু দূরে আর কি, আমরা আড়াল বাজারের কাছাকাছি চলে আসলাম। রাস্তাটি মেরামতের কাজ চলতেছে, আপনারা আসতে পারেন। সামনে একটি যে রেস্টুরেন্টে দেখা যাচ্ছে, এটি হচ্ছে মাদুলি ফুড পার্ক। এখানে আপনারা চলে আসতে পারেন, যেটা আপনারা কিছুদিন আগে আহ, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যে মাদুর উম,
মেদুলি, মেদুলি যে ইরা রেস্টুরেন্টটা, ভিতরে যাওয়া হয়নি যেহেতু প্রয়োজনীয় কাজে যাচ্ছি, যার কারণে রাস্তার পাশ দিয়ে চলে গেলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে